মোবাইল চুরির অভিযোগ তুলে যুবককে গাছে বেঁধে নির্যাতন এবং শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী বলছে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয়েছে ওই যুবকের উপর। এদিকে দগ্ধ জাহেদকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। মোবাইল চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে অগ্নিসংযোগ, বারবার আকুতি জানিয়েও রেহাই মেলেনি তার। হবিগঞ্জ বাহবলের যমুনাবাদ গ্রামে ঘটে এই ঘটনা। ৮ মার্চ রাতে গ্রামের আব্দুল কাইমের বাড়ি থেকে চুরি হয় দুটি মোবাইল ফোন। পরের দিন সন্দেহভাজন হিসেবে তারাপাশা গ্রামের শহীদুলকে মারধর করে স্থানীয়রা। তাদের দাবি, স্বীকারোক্তিতে বনদক্ষিণ গ্রামের জাহেদ মিয়া জড়িত ছিল বলে জানায় শহীদুল। এরপর অতি উৎসাহীরা জাহেদকে ধরে এনে অমানবিক নির্যাতন চালায়, আগুন ধরিয়ে দেয় শরীরে। তবে জাহেদের দাবি, পূর্ব বিরোধের জেরে চালানো হয়েছে নির্যাতন। আমার মোবাইল ছিল অপবাদে আমার দোকান থেকে ফোন দেওয়া নিয়ে আমার গাছের সাথে বাইন দেয়া। প্রথমে মেঘ লাটটা বাড়িয়েছে আমার, তারপরে গাছের সাথে বাইন দেয়া, যে মেউকুনি গাছের সাথে বাইন দেয়া আমার আগুন লাগাই দেওয়া হয়েছে। লাস্ট পর্যন্ত আমি সামবিককে চাইও আমি মাপ পাইছি না। স্থানীয় দর্জির দোকানে কাজ করা জাহেদ ভদ্র ছেলে হিসেবেই পরিচিত। এমন অমানবিক ঘটনায় হতবাক স্থানীয়রা। বিচার চায় জাহেদের স্বজনরাও। যে কোন দুর্ঘটনা করে তার আইন আছে, বিচার আছে, দেখব তো আমার দোকান থাকে আমারও তো এরা হইতে পারে যে ভাই এই ঘটনা করছে তুমি জানো নি, আমি সমাধান করে দিলাম। এই ধরনের ঘটনা হাঁটে মানুষে দুইটা লাত্তি দিলে, দুইটা কিল দিলে মানুষের শিকার আছে আমি নিছি, কিন্তু আমার বাইরে জ্বলন্ত আগুনের মাঝে ফুরাইছে, তারপরে আমার বাইরে হয়েছে না যে আমি নিছি কইরা। সে আমার হাতে আর কোনোদিন ধরা পড়ছে না। তবে ওই শহীদুল যে সুর হিসাবে এলাকার মানুষ, তার মা বাপ ভাই সবাই বলবো না। তবে জাহেদুল আমি পাইছি না, তারা ধরছে, তারা মারছে, তারা কইতে পারবো। তো জাহেদুল আমি আর কোনোদিন শুনছি না বা পাইছিও না। আমি ঘটনাস্থলে যা পাইছি, ওই শহীদুলে স্বীকার করছে যে আমার সাথে জাহেদ আছিল। আবার আরেকজনে জিজ্ঞাসা, তোর সাথে যে আছিল তুই চিনস কেমনে? আমরা একসাথে চলাফেরা করি। এদিকে মোবাইল চুরি হওয়া আব্দুল কাইমের বাড়িতে পাওয়া যায়নি কোনো পুরুষকে। ঘটনার জন্য শহীদুল এবং অতি উৎসাহীদের দায়ী করলেন বাড়ির নারীরা। ওকা অন্য মাইসে মারছে, এর আর মাইসো মারছে, এরা শাসন করতে পারে না, ওইগুলা করে এর আর মাইসো মারছে। আইসুন কোন জ্বালাইলাও বিনাশ হয়ে জীবনে তার চুরি করতো না, জোর মাইজা লাগছে। আমরা তো কোনো মারপিট হতো, তা কোনো করছে না। দেশের মানুষ দলেছেন জনগণ, ওই এরা এরকম মারপিট করছেন। চিকিৎসক জানিয়েছেন জাহেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 15 থেকে 18% মতো বার্ন, এবং অসুবিধা হচ্ছে যে ওনার এই বার্নের কারণে 2 হাতই ফোলা ধরেছে। আমরা ওনাকে একটু ক্রিটিক্যাল মনে করতেছি এবং ওনাকে অবজারভেশনে রেখেছি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।